হ্যালো স্টুডেন্টস, আমি রাজীব স্যার এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে এনবিএ এর আন্ডারে ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ইয়ারের যে প্রথম টপিক সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব। তো টপিক শুরু করা যাক। এবার তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা আগের থেকেই চ্যানেলে আমাদের ভিডিও দেখছো বাট এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিও যেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং অনলাইনের কোর্স পারচেস করতে চাও, তারা নিচে যে দুটো নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই স্ক্রিনে নাম্বারে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কোর্স পারচেস করতে পারো। আমাদের অনলাইন কোর্সের মধ্যে থাকছে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য আমাদের পুরো সেমিস্টারের যে কোর্স ফি আমরা রেখেছি সেটা হচ্ছে শুধুমাত্র 1199 রুপিস এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699। তো চলো মেন টপিকে এবার আসা যাক। আচ্ছা, রাজনৈতিক তত্ত্ব কি বা কাকে বলে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তো রাষ্ট্রতত্ত্ব বলতে রাজনৈতিক বিষয় সম্পর্কিত বিভিন্ন ধারণা এবং সমস্যাদি সম্পর্কে নির্দিষ্ট কিছু তাত্ত্বিক ব্যাখ্যাকে বোঝানো হয়ে থাকে। এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা যদিও রাজনৈতিক তত্ত্বকে পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক বা রাষ্ট্রতত্ত্বর নামকরণের পক্ষপাতী ছিল। আচ্ছা, বিয়ান ব্যারির মতে রাজনৈতিক তত্ত্ব হলো নীতি এবং প্রতিষ্ঠানসমূহের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা। নীতি এবং প্রতিষ্ঠানের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক ব্যাখ্যা করাই রাজনৈতিক তত্ত্ব হিসেবে ইনি মনে করতেন। ডেভিড ইস্টন এর মতে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বিজ্ঞানসম্মত আলোচনাই হলো রাজনৈতিক তত্ত্বের মূল উপাদান। তিনি মনে করতেন যে রাষ্ট্রতত্ত্ব বা রাজনৈতিক তত্ত্ব হলো রাষ্ট্র বিষয়ে বা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বৈজ্ঞানিকভাবে আলোচনা করা। আবার ফিল এর মতে রাজনৈতিক তত্ত্ব হলো সঠিক সমাজ জীবন নির্মাণের মূল সূত্রগুলির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা। আচ্ছা, এরপরে রয়েছে রাজনৈতিক তত্ত্বের ভিতরে জার্মিনো স্টোন এবং ক্যাবনের মতে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়কে সম্পূর্ণরূপে স্বীকার করেন এবং ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় হয় এবং এর জন্য অনেকটাই দায়ী ছিল দৃষ্টবাদ। তারা এমনটাই মনে করতেন। কিন্তু ইস্টার্ন এবং কোওয়ানের ধারণা থেকে জিমারম্যানের ধারণা কিন্তু সম্পূর্ণই আলাদা ছিল, কারণ তিনি মনে করতেন রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থান স্বীকার করেছিলেন। তিনি রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থানকে স্বীকার করেছিলেন। তার মতে অতিরিক্ত বিজ্ঞানসম্মত আলোচনা সাবেকি রাজনৈতিক তত্ত্বকে আড়াল করে দিয়েছিল এবং বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এলিটবাদী মতবাদ, দার্শনিক রচনা কিংবা একাধিক চিন্তাবিদদের সমর্থন প্রকাশ পায় এবং সাবেকি রাজনৈতিক তত্ত্ব পুনরায় সগৌরবে প্রতিষ্ঠিত পায়। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। দেখা হবে তোমাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।